আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলে উরবান আতরাবা, বান্দা আমার আমি তোমাকে এমন যুবক বানায় দিব যে যুবকের পরে আর কোনোদিন তোমার চুল সাদা হবে না, দাড়ি সাদা হবে না, কোনোদিন দোকানে গিয়ে তোমাকে কলপ করতে হবে না, কালো কালি করতে হবে না। তোমাকে আমি চিরযৌবন্দি, আমি তোমাকে চিরযুবক বানাইয়া জান্নাতে প্রবেশ করাবো। পৃথিবীর মানুষ বলেন কেউ কি মরতে চাই? কথা বলেন, কেউ কিন্তু মরতে চাই না, কেউ কিন্তু বয়স্ক হইতে চাই না। দেখবেন বয়স হয়ে গিয়েছে 60, তারপরও মাথায় কালি করে, বয়স হয়ে গিয়েছে 70, তারপরও দেখবেন দাড়িতে কালি করে। তার মানে কেউ চাই না কবরে যাইতে, কেউ চাই না নিজেকে মুরব্বী দেখা যাক, নিজেকে বয়স্ক দেখা যাক, কেউ সেটা চাই না। কারণ পৃথিবীর মানুষ একটা জিনিস হলো, কেউ চায় না যে আমাকে মানুষ দেখতে খারাপ দেখুক, আমাকে সবাই যেন সব সময় স্মার্ট দেখে। এই জন্য আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন যদি অন্তরকে কন্ট্রোল করে কষ্ট করে আসতে পারো, আমি তোমাকে চিরযৌবন দিয়া চিরযুবক বানাইয়া আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতে কোনো কি নাই, মৃত্যু নাই। জান্নাতে কোনো মৃত্যু হবে না, জান্নাতে আপনার বয়সও বাড়বে না, জান্নাতে খাবারে অরুচি আসবে না, জান্নাতে আপনার চিন্তা টেনশন কিচ্ছু আসবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলে সালাম, শান্তি আর শান্তি। সেখানে কোনো অশান্তি নাই, সেখানে কোনো অশৃঙ্খলা নাই, সেখানে কোনো অনর্থক কাজ নাই, সেখানে কোনো ক্ষুধা কোনো কিচ্ছু নাই। সেখানে যাবেন শুধু শান্তি আর শান্তি, সেখানে শান্তি আর শান্তি। মালিক বলছেন, আমি তোমাদেরকে এমন খাবার খাওয়াবো যা খাওয়ার পরে এক ডেকুর দিবা, সব কিছু হাজারো প্লেট একসাথে খাওয়ার পরে আবার তোমার শরীর থেকে ঘাম বের হবে, সমস্ত খাবারগুলো হজম হয়ে যাবে। পৃথিবীতে আপনি যদি ভালো কিছু বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার পেটে সমস্যা হয়ে যায়, আপনাকে টয়লেট করতে হয়। কিন্তু জান্নাতে আমি আপনি যদি চলে যাই, জান্নাতে আমি আপনি যদি ঠিকানা হয়, আপনি আমি সব কিছু বুঝি। আপনাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, আমাকেও আল্লাহ পাক জ্ঞান দিয়েছে। তো আমি জ্ঞান দ্বারা যদি বুঝি যে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন কোনো না কোনো উদ্দেশ্যে, আপনার জ্ঞান যদি বলে যে আমাকে অর্থ ইনকাম করতে হবে, ছেলেকে বিদেশ পাঠাইতে হবে, আপনি সচ্ছল হতে হবে, আপনার বিবেক সব কিছু বোঝে। কিন্তু যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে দিন দিয়েছেন, যিনি আপনাকে রাত দিয়েছেন, যিনি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আসমান জমিন সব কিছু বানিয়েছেন আপনার জন্য, তো আপনি সব কিছু বুঝলেন, সব কিছু আপনার কাজ কর্ম, আপনার খাবার, আপনার ওঠা বসা, আপনার ঘুম, আপনার ছেলে বিদেশ পাঠানো সব কিছু আপনার ঠিক আছে। কিন্তু আপনি এতটুকু ভুলে যান যে আমি এখানের না, আমি হচ্ছি অন্য এক জায়গার। আমাকে অল্প দিনের জন্য আল্লাহ পাক সেই জমির বাড়ির, সেই জমির আল্লাহ পাক আমাকে মালিক বানায় অল্প কিছু দিনের জন্য পাঠিয়েছেন। আমাকে আবার সেই ঘর, সেই বাড়ি, সেই স্ত্রী, সেই ছেলে, সেই মেয়ে সব কিছু রাইখা আমাকে আবার আসল বাড়ির দিকে চলে যেতে হবে। আপনারা কি বলেন? কথা বুঝেন না আপনারা? মুরব্বী যারা হয়ে গেছেন বুঝেন। আপনার পূর্বে কিন্তু আপনি যে বাড়িতে এখন আছেন ওখানে কিন্তু আপনি বাড়ির মালিক ছিলেন না, ছিল আপনার বাবা। আপনার বাবা আপনাকে পৈতৃক সম্পত্তি হিসাবে আপনি ছেলে হিসাবে পাইছেন। আবার আপনি এখন বয়স আপনারও আলহামদুলিল্লাহ বয়স হয়ে গিয়েছে, তো আপনার ছেলেও বসে আছে, কবে বাবা পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বাড়ির মালিক আপনার ছেলে হওয়ার জন্য অপেক্ষা করতেছে। তাহলে কথা দাঁড়ালো যে পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, আছি, থাকবো না। এই বাড়ির মালিক আমি না,
এই জমির মালিক আমি না, ছেলে সন্তানের মালিক আমি না, অর্থ যা কিছু আছে সব কিছুর মালিককে সবাই বলেন আল্লাহ। আমাকে আপনাকে কিছু দিনের জন্য ভোগ করার জন্য, কিছু দিন ব্যবহার করার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক সেটার মালিক বানিয়ে দিয়েছেন। আর সেটার আসল মালিককে সবাই বলেন আল্লাহ। আসল মালিককে আল্লাহ, আসল মালিক। এবার আসুন, আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীর যা কিছু আমার আপনার জন্য বানিয়েছে, সব কিছুকে বানিয়েছে আপনার খেদমত করার জন্য, আপনার সেবা শুশ্রূষা করার জন্য। মালিক আপনাকে আর আমাকে বানিয়েছেন যে মালিকের ইবাদত করার জন্য। আপনার যা কিছু প্রয়োজন মালিক দিতে ত্রুটি করে না। আপনার যা কিছু প্রয়োজন মালিক আসমান থেকে ফয়সালা করে। মালিক যখন আপনার যা প্রয়োজন তা আপনার জন্য মালিক পাঠায় দেয়, তাতে মালিক কোনো কমতি করে না। আপনার যখন যা প্রয়োজন মালিক আসমান থেকে পাঠায় দেয়, আর এই কথা বলে বান্দারে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি, আর তোমাকে একমাত্র আমি বানিয়েছি, তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আর কিছুর জন্য বানাইনি। আপনি গাছ দেখেন, জমিন দেখেন, এবং জমিনের উপরে যত ধরনের শাক সবজি দেখেন, যা কিছু আপনি দেখতেছেন প্রত্যেকটা কিছু আল্লাহ পাক আপনার জন্য স্বচ্ছভাবে সব কিছু আল্লাহ যখন যেটা প্রয়োজন সব কিছু মালিক আসমান থেকে দিয়ে দেন। আর আপনাকে আমাকে এজন্য বানিয়েছেন যে আমি আপনি আল্লাহ পাকের ইবাদত করব। এবার আসুন, আমি আপনি যদি ইবাদত করি তাহলে আপনি আমার ঠিকানা কোথায় হবে? আমার তেলাওয়াত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আপনার মনকে যদি, আপনার কুপত্তিকে যদি, সব কিছুকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার মনে যা চাবে তা যদি আপনি না করেন, আল্লাহর আদেশের দিকে তাকান, আল্লাহ পাক কি আদেশ করেছে, আল্লাহ পাক কি নিষেধ করেছে, তা যদি আপনি মানেন তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? মালিক ডেকে ডেকে কোরআনে বলতেছে, হো বান্দা শোনো, তুমি যদি তোমার মনকে, তোমার নফসকে যদি আল্লাহর জন্য সঁপে দিতে পারো, আল্লাহর আদেশের উপর যদি তুমি কোরবানি দিতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তোমার মন, তোমার নফস যদি কুপ্রবৃত্তির উপর তোমার মন যদি গালেব হয়ে যায়, মালিক যেটাকে আদেশ করেছে সেটাকে তুমি যদি অমান্য করো, মালিক তোমাকে যা করতে বলছে তা যদি তুমি না করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আল্লাহ পাক আমার তেলাওয়াত আয়াতে বলে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আপনার কুপ্রবৃত্তি, আপনার মন যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, মনে চাই নামাজ পড়তে, কিন্তু আপনার মন বলে না নামাজ পড়ে কি হবে, মনে চাই যে আমি আল্লাহ পাকের গোলামি করি, কিন্তু মন আপনাকে বলে পড়ে কি হবে? আল্লাহ আদেশ করেছে, বান্দা আমি সব কিছু তোমার জন্য দিয়েছি, আর তোমার কাছে আমি এতটুকু চাই যে তুমি আমি মালিকের কাছে কুদরতি পায়ে সেজদা করবা। আপনার মন বলে নামাজ পড়ে কি হবে? আল্লাহ বলছে, হাবিব আপনি আপনার উম্মতকে বেশি থেকে বেশি, আপনার উম্মতকে হেদায়েতের আলোচনা করুন,
আমি আল্লাহর বরত্বের কথা বলুন। যদি আপনি কথাগুলো তাদের কাছে বারবার বলেন তাহলে তারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা আমার যে হুকুম আহকাম আছে সেগুলো তারা পালন করবে। এই জন্য বারবার উলামা একরাম আপনাদেরকে বোঝায় যে দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া ছেড়ে আপনার বাবা চলে গেছে, আপনার বাবার বাবা চলে গেছে, তার আগে যে ছিল জেনারেশন এক এক করে চলে যাচ্ছে। আপনিও একদিন থাকবেন না, আপনার ছেলে একদিন থাকবে না, আপনার আপনজন একদিন থাকবে না। সব কিছু একদিন শেষ হয়ে যাবে, সব কিছু এক এক করে একদিন শেষ হয়ে যাবে। আর আপনার আমার আমল যদি ভালো হয়, আপনার আমার ঈমান যদি ভালো হয়, তাহলে আপনার আমার ভালো ঈমান আর আপনি আমার ইবাদত বন্দেগী, আপনার ইবাদত নেক কাজগুলো আপনাকে মৃত্যুবরণ করতে দেরি হবে। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আপনাকে সুসংবাদ দিতে দেরি হবে না। এই সুসংবাদ পাওয়ার জন্য স্বাভাবিক কোনো কথা নয়। এই সুসংবাদ সবাই পাবে না, এই সুসংবাদ সবাইকে আল্লাহ পাক দিবে না। কাদেরকে দিবে? যারা নিজের মনকে, নিজের নফসকে, নিজের মনকে মন বলে নামাজ পড়া লাগবে না, কিন্তু না, মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছে নামাজ পড়তে হবে। আপনার মন যখন তেরা মারে, আপনার মন যখন মনে চায় না, কিন্তু আপনি বলবেন, মনকে বলবেন, মন রে না না এটা করা যাবে না, এটা আল্লাহর হুকুম, এটা যদি আমি অমান্য করি আমার ঠিকানা হবে জাহান্নাম। অতএব আমি এই আল্লাহ পাকের আদেশ ছাড়তে পারবো না। এই আদেশ যদি আমি অমান্য করি আমার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আবার যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি আপনার মনকে রব্বুল আলামিন যা বলছে তা যদি করেন, রব্বুল আলামিন বলছে বান্দা শুনো, তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি একবার নয়, দুইবার নয়, তিন অন্ধকার থেকে, এক অন্ধকার থেকে নয়, দুই অন্ধকার থেকে নয়, তোমাকে আমি তিন অন্ধকার থেকে আমি আল্লাহ কোটি কোটি বীর্য থেকে তুমি একটি বীর্যকে আমি আল্লাহ তোমাকে আমি বিজয় দান করে একটি বীর্যর মাধ্যমে আমি তোমাকে মানুষ বানিয়েছি, তোমাকে আমি আপন কুদরতি হাতে বানিয়েছি। আসমান আর জমিন আমি আল্লাহ বলছি হয়ে গেছে। যা কিছু দেখতেছো বান্দা, সব কিছু আমি শুধু বলছি হয়ে গেছে। তোমাকে এবং আমাকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে আমাকে আপনাকে সুন্দর করে সুসজ্জিত করে বানিয়েছে। আল্লাহ বলতেছে বান্দা তোমাকে আমি এমনিতে বানাই নাই, তোমাকে আমি এমনিতে বানাই নাই, অনার্থক বানাই নাই, অপ্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ যা কিছু বানিয়েছি প্রত্যেক কিছুকে আমি আল্লাহ বলছি হয়ে গিয়েছে, আমি আল্লাহ ইচ্ছা করেছি হয়ে গিয়েছে। আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানিয়েছেন। আপনার দাম অনেক বেশি, আপনার সম্মান অনেক বেশি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলে আপনি যদি আপনার মনকে, আপনার নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, মালিক আপনাকে বলছে প্রথমে জান্নাত দিবে। আপনার মনকে যদি আপনি স্থির করতে পারেন যে আমার মন আমার অধীনে চলবে না, আল্লাহ রব্বুল আলামিনের অধীনে আমার মন চলবে, আল্লাহর অধীনে আমার মন চলবে, আল্লাহর আদেশে আমার মন চলবে, আল্লাহ যা করতে বলছে তার উপর আমার মন চলবে, আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে আমার মনকে দূরে রাখবো, তাহলে আপনি হবেন প্রকৃত মানুষ। আপনার নাম হয়ে যাবে মুত্তাকি, আপনার নাম হয়ে যাবে আউলিয়া, আপনার নাম হয়ে যাবে মুত্তাকি,
আপনি হয়ে যাবেন সম্মানিত একজন মানুষ। আর এই সম্মানিত মানুষ সম্পর্কে আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে অনেক সম্মানিত করে বানিয়েছি। আর এই সম্মানিত জায়গায় যদি আমি আপনি থাকি, আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি আপনি সম্মানিত জায়গায় না থাকেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনারা বলেন, সেটা কি আল্লাহর দোষ নাকি আপনি আমার দোষ? আল্লাহ পাক যদি আপনাকে জাহান্নামে দেয়, তাহলে আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে। আপনি দুনিয়ার সব কিছু বুঝলেন, আপনি দুনিয়ার সব কিছু বুঝেন, কিন্তু এটা বুঝেন না যে মালিকের কুদরতি পায়ে আমাকে সেজদা দিতে হবে। মালিক আমাকে একটি নফস দিয়েছে, এই নফসকে যদি আমি কন্ট্রোল করতে পারি। এই নফস যখন বলে, আল্লাহ বলছে আজান হয়ে গেছে নামাজে দাঁড়ায় যাও, সময় হয়ে গেছে নামাজে দাঁড়ায় যাও, আপনার নফস আপনাকে বলে নামাজ পড়ে কি হবে? শুনেন, আপনার জন্য আল্লাহ বলছে, আপনি আপনার মনের অনুসরণ করার কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য পৃথিবী অল্প কিছু দিনের জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে। অল্প কিছু দিনের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। পৃথিবীতে আমি থাকবো না, আপনি থাকবেন না, আপনার ছেলে থাকবে না, আপনার মেয়ে থাকবে না, কেউ পৃথিবীতে থাকবে না। একদিন না আরেকদিন আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর ওই মুহূর্তে যদি আপনার নফস, আপনার অন্তর যদি আপনার কন্ট্রোলে থাকে, তাহলে আপনি হবেন জান্নাতবাসী। এই জান্নাত আল্লাহ পাক আপনি আমার জন্য এত সুন্দর করে সাজিয়েছেন। এই জান্নাত আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য এত সুন্দর করে সাজিয়েছেন। এই জান্নাতে যদি যেতে চান, নেক আমল করে করে জান্নাতে যেতে হবে। জান্নাতে আপনি এমনি মনে চাইবেন চলে যাবে, এটা না। জান্নাত কোনো সাধারণ বাড়িঘর না, এটা হলো আল্লাহর বিশেষ মনোনীত একটি বাগান, যেখানে তারাই যাইতে পারবে যাদের নেক আমল আছে, যারা তাদের অন্তরকে, তাদের নফসকে যারা কন্ট্রোল করেছে, যাদের অন্তরকে কন্ট্রোল করেছে, তারাই একমাত্র জান্নাতি হবে। আল্লাহ পাক বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়াতে। কারা থাকবে? তাদের মনকে, তাদের সব কিছুকে আল্লাহর জন্য যখন বিলিয়ে দিয়েছে, আল্লাহর সমীপে যখন সব কিছু উজাড় করে দিয়েছে, তখন আল্লাহ রব্বুল আলামিন বলছে, তোমার আর আমার ঠিকানা হলো জান্নাত। জান্নাত আল্লাহ পাক কিভাবে সাজিয়েছেন? পৃথিবীর যা কিছু আপনি দেখতেছেন, পৃথিবীর চাকচিক্য যা কিছু আপনি দেখতেছেন, সব কিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাতে কিছু স্পেশাল কিছু রেখে দিয়েছে, যা দুনিয়াতে দেন নাই। স্পেশাল করে আল্লাহ পাক কিছু রেখে দিয়েছেন। পৃথিবীর মানুষ শুনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নিজ হাতে বানাইয়া আপনি আমার জন্য যত দিন নেক আমল করবেন, একটা নেক আমল করবেন, আপনার জন্য জান্নাতকে এক একভাবে সুসজ্জিত করা হবে। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে একটি গাছ আপনার জন্য বানানো হবে। আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আপনার জন্য জান্নাতে একটি গাছ বানানো হবে। আপনি যদি একবার আল্লাহু আকবার বলেন, আপনার জন্য জান্নাতে একটি গাছ বানানো হবে। আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার জন্য জান্নাতে একটি গাছ বানানো হবে। কারণ খলিলুল্লাহ বলছে, হে আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতকে বইলো যে জান্নাত হলো কেমন যেন মরুভূমির মতো, আর এই মরুভূমির ভিতরে তোমার উম্মত যেন বেশি থেকে বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার বেশি বেশি পড়ে।
এই 4 তাসবিহ যদি আমি আপনি বেশি বেশি করি, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হবে। জান্নাত হচ্ছে মরুভূমির মতো অনেক খালি জায়গা। এই জান্নাতকে আমাকে আপনাকে নেক আমলের মাধ্যমে সাজাইতে হবে। মানে আপনি একবার যদি সুবহানাল্লাহ বলেন, আপনার জন্য জান্নাতে গাছ সুসজ্জিত করা হবে। একবার যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনার জন্য জান্নাত কি সুসজ্জিত করা হবে। একবার যদি আপনি আল্লাহু আকবার বলেন, আপনার জন্য জান্নাতে গাছ সুসজ্জিত করা হবে। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার জন্য জান্নাতে গাছ সুসজ্জিত করা হবে। আমার আপনার কাজ কি? এখন পৃথিবীতে আসছি, আমার আপনার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে মালিককে আমি আপনি খুশি করে, আপনার দুনিয়ার জীবন কষ্টে থাকুক, আপনি খান না খান, আপনি ভালো বিল্ডিংয়ে ঘুমাইতে পারেন আর না পারেন, কিন্তু আপনি যদি মালিককে অসন্তুষ্ট করেন, আপনি যদি আল্লাহকে অসন্তুষ্ট করেন, আপনার দুনিয়ার জীবনও গেল কষ্ট, আর অনন্ত সীম পরকালও আপনার জীবন যাবে কষ্টে। তো জান্নাতে আমার আপনার জন্য আল্লাহ পাক সাজায়াছেন সকল মানুষের জন্য। মালিক অনেক সুন্দর করে জান্নাত সাজিয়েছেন। এই জান্নাতে আমাকে আপনাকে আল্লাহ পাক ওয়ারিস দিয়ে দিবেন। তো নেক কাজ করার জন্য আল্লাহ বলছে, মনকে যদি কন্ট্রোল করতে পারো, অন্তরকে যদি কন্ট্রোল করতে পারো, গুনাহ থেকে যদি বাঁচতে পারো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে পারো, তাহলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। এই জান্নাত কত সুন্দর! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, হাবিব মেরাজে গিয়ে যখন জান্নাতে একটি ঘর দেখলো, এই ঘর দেখার পরে রাসূল প্রবেশ করতে চাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম বলল, হাবিব এখনো সময় হয় নাই, আপনি তো মৃত্যুবরণ করেন নাই যে আপনি ঘরে ঢুকে যাবেন। তো বলতেছে, এত সুন্দর ঘর আল্লাহ কার জন্য বানাইছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, এই ঘরের মালিক যিনি, তিনি কুরাইশ বংশের। এই ঘরের মালিক যিনি, তার বাবাকে আপনি চিনেন, মাকে আপনি চিনেন, উনাকেও আপনি চিনেন। তারপরে বলল, এটা হলো ওমর ইবনুল খাত্তাবের ঘর। রাসূল বলতেছে, ওমরের ঘর যদি এত সুন্দর হয়, না হলে আবু বকরের ঘর কত সুন্দর হবে। আবু বকরের ঘর যদি এত সুন্দর হয়, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর জানি কত সুন্দর হবে। কোন মানুষকে যদি বৎসরের পর বৎসর জাহান্নামে জ্বালানো হয়, কোটি কোটি বৎসর যদি তাকে জাহান্নামে জ্বালানো হয়, যার পরে যদি তাকে এক মুহূর্তের জন্য জান্নাতের দরজার সামনে যদি তাকে একবার রাখা হয় আর সাথে সাথে আনা হয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এতদিন কি জাহান্নামে ছিলা? ওই বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহর কসম করে বলি, আমি কোনো দিন আগুনে ছিলাম না। জান্নাত হচ্ছে শান্তির জায়গা, জান্নাত হচ্ছে মস্তি করার জায়গা, জান্নাত হচ্ছে আনন্দ আর আনন্দ, যেখানে আর কোনো আপনাকে চিন্তা, টেনশন, কোনো ধরনের অভাব অনটন, কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না। সেটা হলো জান্নাত। আর এই জান্নাতে যদি যেতে চাই, আপনার মন, আপনার অন্তরকে কন্ট্রোল করতে হবে। আর অন্তরকে যদি কন্ট্রোল করে করে মালিকের ইবাদত করে করে আপনি কবরে যাইতে পারেন, আপনার জন্যই আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। পৃথিবীর যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যায়, জান্নাত আপনি যাবেন, এই জান্নাতের সব কিছু হবে ভিন্ন। পৃথিবীর দুধ আছে, কিন্তু দুধ যদি কিছুদিন থাকে দুধ নষ্ট হয়ে যায়। মধু আছে, মধু যদি কিছুক্ষণ থাকে নষ্ট হয়ে যায়। এরকম করে করে যা কিছু আছে দুনিয়াতে আল্লাহ পাক দিয়েছেন, সব কিছু একদিন কিছুদিন যাওয়ার পরে সব কিছু নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতে আল্লাহ আমার জন্য, আপনার জন্য
স্পেশাল কিছু নহর রেখে দিয়েছে, যেগুলোতে বৎসরের পর বৎসর যাবে, স্বাদ শুধু ভিন্ন হবে কিন্তু কোনো দিন নষ্ট হবে না। আপনি আমার বয়স বেশি হয়ে গেলে খাবারের অরুচি চলে আসে, খাবার খাইতে পারি না, বয়স বেশি হওয়ার কারণে, বার্ধক্য চলে আসার কারণে। কিন্তু জান্নাতে আপনি যখন যাবেন আপনার বয়স বেশি হবে না। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলে, উরবান আতরাবা, বান্দা আমার আমি তোমাকে এমন যুবক বানায় দিব যে যুবকের পরে আর কোনোদিন তোমার চুল সাদা হবে না, দাড়ি সাদা হবে না, কোনোদিন দোকানে গিয়ে তোমাকে কলপ করতে হবে না, কালো কালি করতে হবে না। তোমাকে আমি চিরযৌবন দিয়ে আমি তোমাকে চিরযুবক বানাইয়া জান্নাতে প্রবেশ করাবো। পৃথিবীর মানুষ বলেন কেউ কি মরতে চাই? কথা বলেন, কেউ কিন্তু মরতে চাই না, কেউ কিন্তু বয়স্ক হইতে চাই না। দেখবেন বয়স হয়ে গিয়েছে 60, তারপরও মাথায় কালি করে, বয়স হয়ে গিয়েছে 70, তারপরও দেখবেন দাড়িতে কালি করে। তার মানে কেউ চাই না কবরে যাইতে, কেউ চাই না নিজেকে মুরব্বী দেখা যাক, নিজেকে বয়স্ক দেখা যাক, কেউ সেটা চাই না। কারণ পৃথিবীর মানুষ একটা জিনিস হলো, কেউ চায় না যে আমাকে মানুষ দেখতে খারাপ দেখুক, আমাকে সবাই যেন সব সময় স্মার্ট দেখে। এই জন্য আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন যদি অন্তরকে কন্ট্রোল করে কষ্ট করে আসতে পারো, আমি তোমাকে চিরযৌবন দিয়া চিরযুবক বানাইয়া আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতে কোনো কি নাই, মৃত্যু নাই। জান্নাতে কোনো মৃত্যু হবে না, জান্নাতে আপনার বয়সও বাড়বে না, জান্নাতে খাবারে অরুচি আসবে না, জান্নাতে আপনার চিন্তা টেনশন কিচ্ছু আসবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলে, সালাম, শান্তি আর শান্তি। সেখানে কোনো অশান্তি নাই, সেখানে কোনো অশৃঙ্খলা নাই, সেখানে কোনো অনর্থক কাজ নাই, সেখানে কোনো ক্ষুধা কোনো কিচ্ছু নাই। সেখানে যাবেন শুধু শান্তি আর শান্তি, সেখানে শান্তি আর শান্তি। মালিক বলছেন, আমি তোমাদেরকে এমন খাবার খাওয়াবো যা খাওয়ার পরে এক ডেকুর দিবা, সব কিছু হাজারো প্লেট একসাথে খাওয়ার পরে আবার তোমার শরীর থেকে ঘাম বের হবে, সমস্ত খাবারগুলো হজম হয়ে যাবে। পৃথিবীতে আপনি যদি ভালো কিছু বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার পেটে সমস্যা হয়ে যায়, আপনাকে টয়লেট করতে হয়। কিন্তু জান্নাতে আমি আপনি যদি চলে যাই, জান্নাতে আমি আপনি যদি ঠিকানা হয়ে যায়, আমার আপনার ঠিকানা যদি জান্নাত হয়ে যায়, আর কোনো টেনশন নাই। হাজার রকম খাওয়ার পরে, হাজার রকম আইটেম খাওয়ার পরে আপনি যখন একটু ডেকুর দিবেন, অথবা আপনার হজম শক্তির জন্য আপনার শরীর অটোমেটিক ঘেমে যাবে। ঘেমে যাওয়ার কারণে আপনি যে এত খাবার খেয়েছেন, সমস্ত খাবারগুলো আল্লাহ পাক হজম করে দিবে। জান্নাতে কি থাকবে না? মৃত্যু থাকবে না, জান্নাতে কোনো মুরব্বী থাকবে না, জান্নাতে বয়স্ক মানুষ থাকবে না, জান্নাতে কোনো কষ্ট থাকবে না, জান্নাতে কোনো কষ্ট থাকবে না। জান্নাত হলো শান্তি আর শান্তি, জান্নাত হলো শান্তি আর শান্তি। আর মালিকের পক্ষ থেকে আপনাকে প্রত্যেক দিন বলা হবে সালাম। এটা আমাকে আপনাকে আল্লাহ পাক এমনিতে দান করে দিবে না, এটার জন্য আপনার অন্তরকে আল্লাহর পক্ষ করতে হবে। আল্লাহর যা বলছে তার উপর আপনার অন্তরকে যদি আপনি চালাইতে পারেন, তাহলে আপনার অন্তর যদি আপনার কন্ট্রোলে থাকে, গুনাহমুক্ত থাকে, আল্লাহ পাকের ইবাদত দিয়ে ভরপুর থাকে, তাহলে আপনার নাম হবে মুমিন, আর এই মুমিনের জায়গা হবে জান্নাত। আল্লাহ পাক আপনাকে অনেক কিছু খাওয়াবেন, আল্লাহ পাক আপনাকে অনেক কিছু ছড়তে দেওয়া হবে। যা যখন যেটা মনে চাই, যখন যা প্রয়োজন মনে শুধু আসবে,
আসমানের দিকে পাখি উড়ে যাবে, মনে আসবে হাই রে যদি খাইতে পারতাম। আপনার মনে কল্পনা আসতে দেরি হবে, আপনার সামনে এসে প্রস্তুত হয়ে আপনাকে জিজ্ঞাসা করতে দেরি হবে না। আপনাকে বলবে বুনা খাবেন নাকি একটু ঝুল দিয়ে খাবেন। তার মানে জান্নাত এমন একটি বাগান যেখানে আপনাকে যদি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়, তাহলে এই জান্নাতে আপনি যাবেন, মনে যা চাইবে, মনে যদি যা চাই, মনে যা চাই, মালিক বলছে সব কিছু তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। যা কিছু প্রয়োজন মনে চাবে তো আসমান থেকে আইসা পড়বে। মনে চাবে তা খাইতে, আল্লাহর পক্ষ থেকে আপনার সামনে চলে আসবে। তাহলে জান্নাত যদি আপনাকে আমাকে আল্লাহ পাক দান করে, তাহলে আপনাকে আমাকে বয়স হওয়ার কারণে যে খারাপ দেখা যায়, জান্নাতে আল্লাহ পাক আপনাকে এমন খারাপ করে নিবে না, আপনাকে 30 বা 33। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছে প্রত্যেকটি জান্নাতি মানুষ হবে 30 বা 33 বয়সের। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো, 30 বা 33-এর মানুষ কি সুন্দর দেখা যায় নাকি অসুন্দর দেখা যায়? 30 বা 33-এর মানুষ কি পরিপূর্ণ সুন্দর দেখা যায়? কোনো মানুষ দেখবেন 10-15 বছরে অনেক সময় অনেকের চেহারা খারাপ থাকে, কিন্তু যদি 30 বা 25 বছর হয় তার চেহারার ভিতরে লাবণ্যতা চলে আসে। আবার দেখবেন 30-40 পার হওয়ার পরে আবার চেহারা ভেঙে যায়। কিন্তু জান্নাতে আল্লাহ পাক আমাকে আপনাকে 30 বা 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে পাঠাবে। এই জান্নাত কত বড়, এই জান্নাত কত বড়! সবচেয়ে ছোট যে জান্নাত পাবে সেটাও এই দুনিয়ার 10 দুনিয়ার চেয়ে বড় জান্নাত আল্লাহ পাক তাকে দিবে। মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সকলের শেষে যিনি জাহান্নাম থেকে জান্নাতে যাবেন, ওই বান্দা জাহান্নামে জ্বলতে জ্বলতে একবারে কঙ্কার হয়ে গেছে। এই বান্দা, আল্লাহ পাকের ইচ্ছা হলো এই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে দিবে। বান্দা জাহান্নাম থেকে উঠতে যাবে, উঠে দাঁড়াবে, একটু হাঁটবে, আবার সামনে গিয়ে পড়ে যাবে, আবার আগুনে পড়ে যাবে, আবার আগুন থেকে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আবার সামনে গিয়ে পড়ে যাবে। এরকম করে করে আগুন তাকে ধাক্কা দিতে দিতে জাহান্নাম থেকে বের করে দিবে। জাহান্নাম থেকে বের করার পরে বলবে, আল্লাহ তুমি আমাকে যে বড় নিয়ামত দিয়েছো, যে জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়েছো, এই জমিনে এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। মালিক তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছো, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। ওই ব্যক্তি পাশে বসে বসে অল্প কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাক তার সামনে একটি গাছ উপবেশন করে দিবে। হট করে সামনে তাকায় দেখবে গাছ এত সুন্দর, যে গাছের থেকে রস পড়তেছে। সেই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে বাইর করছো, সুন্দর গাছ দেখা যায়, আমি যদি গাছের নিচে বসে একটু বিশ্রাম করতাম আর গাছের রসগুলো আমি খাইতাম। তো আল্লাহ বলতেছে, বান্দা তুমি না বললা এই জমিনে তোমার চেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমি আল্লাহর কাউকে দেই নাই, তুমি তো সুখে আছো, তাহলে আবার এই দিকে কেন যাচ্ছ? বলতেছে, আল্লাহ তারপরে আর তোমার কাছে কিচ্ছু চাবো না, তুমি যদি আমাকে গাছের নিচে নিয়ে যাও তাহলে আমি বিশ্রাম নিব আর গাছের রসগুলো আমি খাবো। আল্লাহ বললে, ঠিক আছে, তারপরে কিন্তু আর কিচ্ছু চাবা না? বান্দা বলল, ঠিক আছে আল্লাহ, তারপরে আর কিচ্ছু চাবো না। ওই গাছের নিচে যাওয়ার পর বিশ্রাম নিচ্ছে আর খাচ্ছে। আল্লাহ পাকের কুদরতের খেলা। তারপর আবার ওই গাছের থেকে আরো সুন্দর একটি গাছ সামনে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। বান্দা এই গাছ থেকে বসে বসে বলতেছে, আল্লাহ এই যে সামনে দেখা যায় এই গাছ থেকে আরো সুন্দর গাছ, তুমি যদি আমাকে ওই গাছে একটু বিশ্রাম করার সুযোগ দিতে। আল্লাহ বলবে, বান্দা তুমি না বলছো যে
এই গাছের নিচে যদি তোমাকে দেওয়া হয় তারপর আর তুমি কিচ্ছু চাবা না। বান্দা বলতেছে আল্লাহ এই গাছের নিচে যদি আমাকে নিয়ে যাও আমি আর তোমার কাছে কিচ্ছু চাবো না। তারপরে বান্দা আল্লাহ পাক আবার ওই বান্দাকে প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবে। আবার দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার পরে আবার তাকায় দেখবে তৃতীয় আরেকটি এত সুন্দর সজ্জিত একটি গাছ। তখন বান্দা মালিককে ডেকে ডেকে বলবে আয় আল্লাহ এই দুই গাছ থেকে বেশি সুন্দর লাগতেছে ওই যে 3 নাম্বার গাছটা। আল্লাহ বলবে বান্দা তুমি না বলছো যে এই গাছের নিচে দিলে তুমি আর কিছু আমার কাছে চাবা না? বলে আল্লাহ তুমি যদি আমাকে এই গাছের নিচে নিয়ে যাও তাহলে আমি আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাবো না। তো আল্লাহ বলছে ঠিক আছে আর কিচ্ছু কিন্তু তুমি চাবা না। বান্দা বলল মালিক আর কিচ্ছু তোমার কাছে চাবো না, এই গাছে যদি আমাকে বিশ্রামের ব্যবস্থা করে দাও আমি আর তোমার কাছে কিচ্ছু চাবো না। ঠিক আছে, মালিক আল্লাহ রব্বুল আলামিন তাকে এই গাছের নিচে নিয়ে গেল। ওই গাছের যাওয়ার পরে তাকাইয়া দেখে জান্নাতের ভিতরে কত সুন্দর। তৃতীয় গাছের সামনে যাওয়ার পর দেখে জান্নাত থেকে সুন্দর সুন্দর কথা আসতেছে। জান্নাতের আরাম আয়েশ তার কানে তার নাকে শুধু বাজতেছে। জান্নাতের ভিতরে হুররা কথা বলতেছে, জান্নাতের ভিতরে জান্নাতীরা কথা বলতেছে। তার কানে আওয়াজ আসলো, আসার পরে বলতেছে মালিক তুমি যদি আমাকে এই যে দেখা যায় বাগান, এই যে দেখা যায় জান্নাত, তুমি যদি আমাকে জান্নাতে দিয়ে দাও তাহলে আমি আর তোমার কাছে কিচ্ছু চাবো না। তো আল্লাহ বলতেছে বান্দা এক এক করে 3 গাছ তোমাকে আমি পার করলাম, তুমি আর বললা আমার কাছে চাবা না, তুমি আবার চাইতেছো। তো আল্লাহ পাক তাকে হাসি ঠাট্টা দিয়ে বলতেছে, আল্লাহ পাক তাকে বলতেছে বান্দা তোমাকে যদি আমি এই দুনিয়ার সমান একটি জান্নাত দিই তোমার কি হবে? তো বান্দা ডেকে ডেকে বলতেছে আল্লাহ তুমি রব্বুল আলামিন আমার সাথে কি ঠাট্টা করতেছো, আমার সাথে কি মজা করতেছো? আমার শুধু জান্নাতে ঢোকা দরকার, তুমি বলতেছো দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিবা। বান্দা বলতেছে মালিক তুমি শুধু আমাকে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাইবা আর তুমি বলতেছো দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিবা। এই জান্নাত দিয়ে আমি কি করব? তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো কিনা? তখন আল্লাহ বলতেছে বান্দা যাও যাও, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম। তাহলে ঈমান যদি আপনার কম থাকে, আপনি যদি জাহান্নামী হন, আল্লাহ পাক যদি আপনার ন্যূনতম ঈমান থাকে, কোনো না কোনো এক সময় আপনাকে জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতে আপনাকে আল্লাহ পাক কোনো না কোনো এক সময় সর্বছোট জান্নাত যে পাবে, এই দুনিয়া 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ ওই বান্দাকে দান করবে। আমাদের দেশে সবচেয়ে বড় লোক যিনি, তিনিও কিন্তু পুরা বাংলাদেশ কিনতে পারে নাই। তাহলে যার অনুপরিমাণ সামান্য পরিমাণ যার ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ পাক তাকে দিবে। তাহলে আবার আপনার জীবন যদি আমি আমার অন্তরকে কন্ট্রোল করতে পারি, আমি আমার নফসকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। আর এই জান্নাত এমন জান্নাত আল্লাহ পাক সাজাইছে, কোনো দিন কোনো কান কোনো দিন তা শুনে নাই, কোনো চোখ কোনো দিন তা দেখে নাই, অন্তরে কোনো দিন টেনশন বা চিন্তাও আসে নাই, তাসবিরও আসে নাই, কল্পনায়ও আসে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কত সুন্দর করে সাজিয়েছেন। এই জান্নাতের মালিক আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়া দিবে যদি আমার অন্তরকে গুনাহ মুক্ত রাখতে পারি, যদি আমার অন্তরকে
আল্লাহর ভয় দিয়ে, রাসূলের ভালোবাসা দিয়ে রাখতে পারে, তাহলে আবার আপনার ন্যূনতম যদি ঈমান থাকে, তাহলে মালিক আমাকে আপনাকে এত বড় জান্নাত দিবে। জান্নাতে আপনার কিন্তু চেহারাও কালো থাকবে না। জান্নাতে আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে বানায় দিবেন, যুবক বানায় দিবেন। আপনার শরীর গঠন অনেক সুন্দর করে সুসজ্জিত করে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। জান্নাতের কোনো মানুষ কালো থাকবে না, কোনো মানুষ বৃদ্ধ থাকবে না, কোনো মানুষ টেনশনে থাকবে না। জান্নাত হলো আরাম আর আরাম, জান্নাত হলো খাবার আর খাবার। জান্নাতে আল্লাহ পাক এমন কিছু পানীয় পান করাবেন যা পৃথিবীর মানুষ চিন্তাও করতে পারে না। জান্নাতে আল্লাহ পাক আপনাকে এমন খাবার খাওয়াবেন পৃথিবীতে তা কল্পনা করা যায় না। পৃথিবীর কোনো মানুষ তা খায় না, পৃথিবীর কোনো মানুষ তা দেখেও নাই, চোখে কোনোদিন কল্পনা আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ওয়া জান্নাতিন আলফাফা, আমি আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করেছি, সুন্দর করে আমি আল্লাহ জান্নাতকে বানিয়েছি। এই জান্নাতে কি থাকবে? এই জান্নাতে থাকবে মধুর নহর থাকবে, এই জান্নাতে দুধের নহর থাকবে, এই জান্নাতে আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল আপনাদের জন্য মেহমানদারি থাকবে। এই জান্নাত যদি আপনি অর্জন করতে চান, এই জান্নাত যদি আপনি অর্জন করতে চান, আপনার সর্বপ্রথম কাজ হলো আপনার অন্তরকে আল্লাহ যা বলছে তার উপর রাখতে হবে। আপনার অন্তরকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ওই সুন্দর জান্নাত এবং সুন্দর নহর, সুন্দর মধুর নহর এবং সুন্দর সুন্দর যা কিছু আছে, হুর গেলমান যা কিছু আছে, সব কিছু মালিক আপনার জন্য রেখে দিয়েছে। তাহলে এই জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, নেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি তুমি ঈমান আনো, যদি নেক কাজ করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে যা কিছু নিয়ামত রেখে দিয়েছি, খালিদিনা ফিহা আবাদা। আপনাকে দুনিয়াতে যদি কোটি কোটি টাকা দেওয়া হয়, আপনার টেনশন থাকে কবে জানি টাকা শেষ হয়ে যায়। আপনাকে যদি আপনি যারা যৌবন আছেন তারা চিন্তা করে যুবক কবে জানি আমি বৃদ্ধ হয়ে যাই, বৃদ্ধ যারা আছে তারা চিন্তা করে কবে জানি আমি কবরে চলে যাই। কিন্তু জান্নাতে মালিক যখন আমাকে আপনাকে পাঠাবে, তারপরে আপনার আমার কোনো টেনশন নাই, আপনি আমার কোনো চিন্তা নাই। আপনি চির যৌবন থাকবে, আপনি চির যুবক থাকবেন, আপনাকে যা কিছু দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, খালিদিনা ফিহা আবাদা। বান্দারে যা কিছু আমি আল্লাহ দিব, দুনিয়াতে কিছু দেয়া নেওয়া যায়, আবার কিছু দেয় কিছু দেয় না, কিন্তু জান্নাতে আমি তোমাদেরকে যা কিছু দিব, প্রত্যেকটা কিছু তোমাদেরকে চিরস্থায়ীভাবে দিয়ে দিব। আপনার টাকা আছে, চিন্তা টেনশন হয় টাকা কবে শেষ হয়ে যায়। আপনি এখন যৌবনতা আছে, যুবক মানুষ, আপনি চিন্তা করেন কবে জানি আমার দাড়িগুলো সাদা হয়ে যায়। সাদা দাড়িওয়ালা চিন্তা করে কবে জানি আমার দাড়িগুলো কালো হয়ে যায়। তার মানে সব সময় আপনি আমার টেনশন কাজ করে। এই টেনশন কাজ করার কারণ হলো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু দিয়েছে সব কিছু একদিন না একদিন শেষ হয়ে যাবে। টাকা শেষ হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, সৌন্দর্য শেষ হয়ে যাবে, কিন্তু মালিক আপনাকে আমাকে জান্নাতে যা দিবে তা চিরস্থায়ীভাবে দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলে, খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু দিব সব কিছু চিরস্থায়ীভাবে দিয়ে দিব। আমি আল্লাহ তোমাকে যা দিব, আমি আল্লাহ যা কিছু তোমাকে দিব, ন্যূন থেকে ন্যূন পরিমাণ আমি আল্লাহ তা নিয়ে যাব না।
তোমাকে চিরস্থায়ীভাবে দেয়া দিব। তার বিপরীত দুনিয়াতে আমি যাকে যা কিছু দিই সব কিছু একদিন না একদিন আমি আল্লাহ নিয়ে যাই। যুবক তার যৌবনতা আমি নিয়ে যাই, অর্থ আর অর্থ করে আমি আল্লাহ নিয়ে যাই, সব কিছু আমি আল্লাহ নিয়ে যাই। কিন্তু জান্নাতে বান্দা তোমাকে যা কিছু দিব খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে দিয়া দিব। সেখানে কোনো টেনশন নাই, সেখানে কোনো কি করবে না, কোনো খারাপ কথাও হবে না, সেখানে কোনো রকম টেনশন স্পর্শ করবে না, চিন্তা স্পর্শ করবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য খাবার আর খাবার, সালাম আর সালাম রাখছে। এখন এই জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? এই জান্নাতে যদি যেতে চান, এক নাম্বার হলো খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আপনার মনকে যদি কন্ট্রোল করতে পারেন, অন্তরকে যদি কন্ট্রোল করতে পারেন, অন্তর কন্ট্রোল মানে মুফাসসিরিন একরাম বলছে আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন সে আদেশগুলো মানা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। এই কাজ যদি আপনার মধ্যে থাকে, আর যদি আপনি ঈমানদার হন, আর আপনি যদি মুত্তাকি হন, সৎ কাজ করনেওয়ালা হন, তাহলে আল্লাহ বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আপনার ঠিকানা হলো জান্নাত, যে জান্নাতে আপনি থাকবেন আর কোনো দিন বের হবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে যেন দুনিয়ার জমিন থেকে আমাদের ঈমানের সহিত মৃত্যু দান করে সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।